কেনসিংটন ওভাল বার্বাডোসে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের লড়াই। অ্যাশেজের দুটো টিম এবং টি-20 ক্রিকেটেও ইকুয়ালি কেপেবল। টেস্ট ক্রিকেট ফরম্যাটটা না, তবুও অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ থাকলে আলাদা উত্তাপ তো নিশ্চয়ই থাকে। এবং অস্ট্রেলিয়ার টিমটা দিয়ে যদি শুরু করি, আগের ম্যাচে আমরা দেখেছিলাম মিচেল স্টার্ক তার ক্র্যাম্প হয়েছিল। এই ম্যাচে থাকবেন কিনা সেটা নিয়ে একটা কনসার্ন তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়া আসলে অপশনের ছড়াছড়ি, মিচেল স্টার্ক না খেললে যে একটা ম্যাচ না খেলে খুব বিপদ হয়ে যাবে তা না। ওভারঅল অস্ট্রেলিয়ার আসলে সিনারিওটা কেমন দেখছেন? আপনি বললেন না সমশক্তির, তো দু দলের আন্তর্জাতিক টি-20তে ব্যাটেলের লড়াই হচ্ছে 11-10। তার মানে একেবারে যে সমশক্তির কেউ কাউকে ছাড় দেবে না সেটা অবশ্যই বলা যায়। আর আপনি যে গতি তারকার কথা বললেন মিচেল স্টার্ক, তাকে না পাওয়া একটুখানি ক্ষতি হবে। তার সাম্প্রতিক ফর্মটা তো খুবই ভালো, তবে তাকে গ্রুপ পর্বে না পেয়ে যদি মূল বা নকআউটের দিকে না পেতো অস্ট্রেলিয়া, তাহলেই বোধ হয় সবচেয়ে বড় লস হতো। আমরা যদি আগের বিশ্বকাপটা দেখি তাহলে ভারতের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিনি খুবই সাধারণ ছিলেন। এরপরে যে সেমি আর ফাইনাল খেলেন একেবারে দুর্ধর্ষ ছিলেন। ঠিক আইপিএলও তাই হলো, শুরুর দিকে অনেক বেশি রান কনসিড করেছিলেন স্টার্ক, কিন্তু তারপরে তিনি যে কতটা ভালো বল করেছেন, আর ওই যে শুরুর ওই বলটা, বিশেষ করে প্রথম ওভারে যে বলটা করলেন অভিষেক শর্মার বিপক্ষে, আমার মনে হচ্ছিল যে একটা বলই ফাইনালের টোন সেট করে দিয়েছে। তার মানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, তিনি যে ভালো বলটা করে থাকেন বা শুরুতে স্টার্ট, সেটা জস হ্যাজেলউড হতে পারে কিংবা অন্য নামও হতে পারে, তবে আমার মনে হচ্ছে তাকে অবশ্যই অস্ট্রেলিয়া একটু খানিক মিস করবেই। মিচেল স্টার্ক আমরা শুনলে আমার মাথায় আসে 24,75,00,000 এবং আপনি যে বলটার কথা স্পেসিফিক্যালি উল্লেখ করলেন, আসলে সেটা শুরু থেকে একটা বলে টাকা উসুল, পয়সা উসুল। আসলে যে পারফরমেন্সটা তিনি করেছেন, কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন, ওভারঅল মিচেল স্টার্কের থাকাটা অবশ্যই জরুরি ছিল আজকের এই ম্যাচটাতে। তবে তার জায়গায় হয়তো বা কে খেলবেন, নেথান এলিস আগের ম্যাচে ছিলেন, জশ হ্যাজেলউড থাকতে পারেন, তিনিও ইকুয়ালি কেপেবল। ওভারঅল ইংল্যান্ড টিমটা নিয়ে যদি একটু বলি, ব্যাটার সরাসরি ফিল সল্ট, জস বাটলার, উইল জ্যাক্স সবাই আসলে আইপিএলে দুর্দান্ত একটা পারফর্ম করেই বিশ্বকাপে এসেছে। বোলিংয়ের দিকে চিন্তা করলে তাদেরও বেস বোলারের আসলে অপশন অনেক বেশি, জফরা আর্চার, মার্কুড। একটা জায়গায় হয়তো বা একটু এগিয়ে থাকবে স্পিনার, তাদের দুজন স্পিনার আছে, মঈন আলী এবং আদিল রশিদ। অন্যদিকে অস্ট্রেলিয়া হয়তো বা শুধুমাত্র অ্যাডাম জাম্পার উপর নির্ভর করে। ম্যাক্সওয়েল তো বল করতে পারেন, ফুল টাইম বোলার তো নিশ্চয়ই না। তা তো বটেই, তবে আমার আসল যে ব্যাপারটা হচ্ছে, আমি বোধহয় একটা ব্যাটেল দেখার জন্য খুব ভালোভাবে মুখিয়ে আছি, সেটা হচ্ছে অজি পেসার, মানে যেই খেলুক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, জাম্পা তো রয়েছে লেগ হিসেবে, আপনি যে নামটা বললেন, সেখানে আবার ওপেনিং করবে জস বাটলার আর ফিল সল্ট ইংল্যান্ডের হয়ে। তারা আইপিএলে খুব ভালো রান করেছেন, কেকেআরের হয়ে খুব ভালো, প্রায় প্রতিটা ম্যাচেই ফিল সল্ট খুব ভালো একটা শুরু এনে দিয়েছে। আর জস বাটলার তো আধুনিক টি-20 ক্রিকেটের সময়ের অন্যতম সেরা ব্যাটার বললে খুব একটা ভুল বলা হবে কি? না, হি ইজ দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। তার ক্যাপ্টেন হিসেবে মানে তিনি কিন্তু বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। তিনি যে পরিমাণ ভালো ফর্মে রয়েছেন, খুব ভালো ব্যাটটা করে থাকেন শুরুর দিকে, ভালো শুরু এনে যেতে পারেন। তো অজি পেসার আর এই দুই ওপেনারের লড়াইটা খুব ভালো হবে। আবার অন্যদিকে আমরা যদি দেখি ডেভিড ওয়ার্নার আর তাদের যে ওপেনার জুটি রয়েছে, ওয়ার্নারের খুব সম্ভবত একেবারে শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। তার মানে তিনি চাইবেন যে শেষটা খুব ভালোভাবে রাঙ্গাতে। অন্তত সাম্প্রতিক সময়টা তার একটু অম্লমধুর কাটছে বটে, কিন্তু বিশ্বকাপ বড় মঞ্চের প্লেয়ার তাকে অবশ্যই বলা হয় এবং সেটা সবাই জানে। ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারা আসলে যেভাবে করে খেলে টি-20 ক্রিকেটটা, সেটা শুধু টি-20 কেন, ওয়ান ডে টেস্টে তারা যেভাবে করে খেলে থাকে, 6+ রান রেট সব ফর্মেটেই থাকে, টি-20 সেটা আরও বেশি, এবং সে একটা জমজমাট লড়াই আমরা প্রত্যাশা রাখতেই পারি। ওভারঅল অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলা টেস্ট ক্রিকেটটার দিকে বেশি নজর আমার থাকে। অ্যাশেজ বারবার মাথায় ঘুরে ফিরে আসে, কিন্তু ফরম্যাটটা টি-20 এবং দু দলই বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার। জমজমাট একটা লড়াই হবে সেরকম প্রত্যাশা সবারই থাকবে নিশ্চয়ই। 10 ঘন্টার মতো সময় আছে এই বিগ ম্যাচ নিয়ে। আসলে আপনার মন্তব্য কি অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। Subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.